পারস্য উপসাগরে গতরাতে এক নজিরবিহীন সামরিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন হরমুজ প্রণালীর কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ইরানি নৌবাহিনী তাদের ইতিহাসের অন্যতম বড় শক্তি প্রদর্শন করেছে। মার্কিন নৌবহরটি উপসাগরীয় অঞ্চলে প্রবেশ করতেই ইরানের প্রায় ৩০০টি দ্রুতগতির মিসাইল বোট সেটিকে চারপাশ থেকে ইরানি নৌবাহিনীর এই আকস্মিক পদক্ষেপে মার্কিন রণতরী এবং এর স্ট্রাইক গ্রুপ কার্যত পড়ে। পেন্টাগনের পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই অঞ্চলে মার্কিন উপস্থিতি বাড়ানোর কথা থাকলেও ইরানের এই পাল্টা পদক্ষেপ ওয়াশিংটনের সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। সরাসরি যুদ্ধের প্রস্তুতি হিসেবে ইরানি নৌবাহিনী তাদের সব জলযানকে প্রথমবারের মতো জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে সজ্জিত করে সাগরে নামিয়েছে। ইরানি নৌবাহিনীর এই কার্যক্রম ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং আক্রমণাত্মক। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন যখন হরমুজ প্রণালী সীমানায় প্রবেশ করে তখন ইরানি বোটগুলো রাডারের চোখ ফাঁকি দিয়ে অত্যন্ত কম দূরত্বের মধ্যে চলে আসে। এই ৩০০টি বোটের প্রতিটি ছিল লোডেড মিসাইল বা ক্ষেপণাস্ত্রে সজ্জিত। ইরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এটি কোনো সাধারণ মহড়া নয়, বরং যুদ্ধের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি। ইরানি নৌবাহিনী তাদের সব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিরাপদ গুদাম থেকে বের করে উপকূলীয় লঞ্চপ্যাডে স্থাপন করেছে। নির্দেশ পাওয়ার মাত্রই সেগুলো নিক্ষেপের জন্য প্রস্তুত রাখা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা তার প্রশাসন যদি কোনো বেপরোয়া পদক্ষেপ নেয় তবে তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে রেখেছে তেহরান। এই পুরো অপারেশনটি সম্পন্ন হয়েছে রাতের অন্ধকারে এবং কঠোর মিডিয়া ব্ল্যাকআউটের মধ্যে। গণমাধ্যমের আড়ালে ইরানি নৌবাহিনী তাদের সক্ষমতার যে প্রমাণ দিয়েছে তা মার্কিন নৌবহরের জন্য বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। ইরানি নৌবাহিনীর এই শক্তি প্রদর্শন মার্কিনীদের গতিবিধি সার্বক্ষণিক ইরানিদের নজরদারিতে রেখেছে। আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ খেলার মাধ্যমে ইরান বুঝিয়ে দিয়েছে পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ এখন আর ওয়াশিংটনের হাতে নেই। যে কোনো ভুল সিদ্ধান্তের ফলে এই অঞ্চলটি মার্কিন নৌবাহিনীর জন্য এক বড় ফাঁদে পরিণত হতে পারে। ইরানের সামরিক প্রস্তুতির একটি বড় অংশ জুড়ে রয়েছে হরমুজগান প্রদেশের উপকূলীয় এলাকা। বর্তমানে এই প্রদেশের পুরো উপকূল জুড়ে বিপুল পরিমাণ জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। ইরান তাদের সামরিক ডক্ট্রিন অনুযায়ী শত্রু জাহাজ ধ্বংস করার জন্য তীব্র আগুনের শক্তি বা হেভি ফায়ার পাওয়ার ব্যবহারের পরিকল্পনা করেছে। হরমুজগান প্রদেশের ভৌগোলিক অবস্থান এমন যে এখান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র খুব সহজেই হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তু বানাতে পারে। ইরান ঘোষণা দিয়েছে যুদ্ধ শুরু হলে তারা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি পুরোপুরি বন্ধ করে দেবে এবং অঞ্চলটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। এর ফলে পারস্য উপসাগরে আটকে পড়া মার্কিন জাহাজগুলোর পালানোর আর কোনো পথ থাকবে না। পারস্য উপসাগরে ৩টি দ্বীপ তম্বে বোজর্গ বা বড় তানব, তম্বে কোচক বা ছোট তানব এবং আবু মোসা দ্বীপে ইরান তাদের সামরিক উপস্থিতি বহুগুণ বাড়িয়েছে। মাস কয়েক আগেই এই দ্বীপগুলোতে ভারী সামরিক সরঞ্জাম এবং প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এই ৩টি দ্বীপ হরমুজ প্রণালীর ঠিক মাঝখানে অবস্থিত, যা সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বীপগুলো থেকে খুব সহজেই প্রণালীর উপর দিয়ে চলাচলকারী জাহাজে হামলা চালানো সম্ভব। ইরান এই দ্বীপগুলোকে এখন এক একটি দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত করেছে। এখান থেকে মার্কিন নৌবহরের উপর যে কোনো সময় বড় ধরনের হামলা চালানো হতে পারে। এছাড়া হরমুজ প্রণালীর পানিতে বিপুল সংখ্যক নৌমাইন বসানোর কাজও সম্পন্ন করেছে তেহরান। সাগরের তলদেশে বিছিয়ে রাখা এই মাইনগুলো মার্কিন সাবমেরিন এবং যুদ্ধজাহাজের জন্য এক নীরব ঘাতক হিসেবে অপেক্ষা করছে। ইরানের পরিকল্পনা শুধু পারস্য উপসাগরেই সীমাবদ্ধ নয়। যুদ্ধ শুরু হলে তারা পারস্য উপসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ নৌপথ অবরুদ্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে। এই পথগুলো বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। এর সরাসরি প্রভাব পড়বে পশ্চিমা দেশগুলোর অর্থনীতিতে। তেলের দাম বেড়ে আকাশচুম্বী হবে, যা আমেরিকা এবং ইউরোপের অর্থনীতির জন্য বড় ধাক্কা। ইরানের পক্ষ থেকে পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে বলা হয়েছে যুদ্ধের ফলে তেলের বাজারে যে অস্থিরতা তৈরি হবে তাতে তারা বুঝতে পারবে প্রতিটি মন মাখনের ভেতরে আসলে কতটা চর্বি লুকিয়ে থাকে। অর্থাৎ বিলাসিতার জীবন ছেড়ে তাদের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে।
মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নতুন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের স্বল্প খরচে ড্রোনের ঝাঁক মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের জন্য এক বাস্তব এবং বড় হুমকি। মার্কিন সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইরানের ড্রোনগুলো আকারে ছোট এবং দামে সস্তা হলেও এগুলো যখন শত শত বা হাজার হাজার সংখ্যায় একসঙ্গে হামলা চালায়, তখন তা ঠেকানো যে কোনো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কঠিন হয়ে পড়ে। মার্কিন রণতরীতে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সীমিত সংখ্যক লক্ষ্যবস্তুকে প্রতিহত করতে পারে, কিন্তু ড্রোনের ঝাঁক সেই সক্ষমতাকে অকেজো করে দিতে পারে। তেহরান এই ধরনের অপ্রতিসম যুদ্ধে বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারে অত্যন্ত দক্ষ। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌ আধিপত্য খর্ব করার জন্য ইরান এই ড্রোন প্রযুক্তিকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ইরানের এই ড্রোন সক্ষমতার পাশাপাশি রাজনৈতিক প্রেক্ষাপটও আমেরিকার বিপক্ষে যাচ্ছে। পারস্য উপসাগরের আরব দেশগুলো, বিশেষ করে সৌদি আরব এবং কাতার, তাদের অবস্থান পরিষ্কার করেছে। এই দুটি দেশ জানিয়ে দিয়েছে তারা তাদের মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের উপর হামলার জন্য ব্যবহার করতে দেবে না। এটি মার্কিন সামরিক পরিকল্পনার জন্য এক বড় বিপর্যয়, কারণ স্থলভাগের ঘাঁটি ব্যবহার করতে না পারলে আমেরিকাকে পুরোপুরি নৌবহরের উপর নির্ভর করতে হবে। আর সেই নৌবহর এখন ইরানের মিসাইল এবং ড্রোনের রেঞ্জের মধ্যে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। ফলে আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এখন কোনো দিক থেকেই নিরাপদ নয়। মিত্র দেশগুলোর এই অসহযোগিতা আমেরিকাকে এই অঞ্চলে কার্যত একা করে দিয়েছে। ইরান এবং হিজবুল্লাহর পক্ষ থেকে পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, আমেরিকাকে শুধু সাগরে নয়, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিরোধের মুখে পড়তে হবে। ইরানি নৌবাহিনী এবং তাদের মিত্ররা যৌথভাবে মার্কিন স্বার্থে আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে। হরমুজ প্রণালীতে মার্কিন নৌবহর আটকে পড়ার অর্থ হল তাদের রসদ সরবরাহ এবং চলাচলের স্বাধীনতা পুরোপুরি ইরানের ইচ্ছার উপর নির্ভর করছে। 300টি মিসাইল বোটের সার্বক্ষণিক নজরদারি এবং উপকূলীয় মিসাইল ব্যাটারির লক্ষ্যবস্তু হওয়ার কারণে মার্কিন নাবিকদের মধ্যে চরম উদ্বেগ কাজ করছে। পেন্টাগন চাইলেও এখন সহজে এই ফাঁদ থেকে বের হতে পারবে না এবং ইরানও হুমকির সুরে সাফ জানিয়ে দিয়েছে, এই অঞ্চলে আগ্রাসন চালানোর চেষ্টা করলে পারস্য উপসাগরই হবে মার্কিন বাহিনীর চূড়ান্ত কবরস্থান।